ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি একটি পারমাণবিক স্থাপনার কাছে বিস্ফোরণ হওয়ার কথা নিশ্চিত করেছে। অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা এখনও ইরানের ড্রোন অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। ফার্স্ট নিউজের খবরে বলা হয়েছে কিছুক্ষণ আগে ফোর্দো পারমাণবিক কেন্দ্রের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি তেহরানের দক্ষিণে এবং কেন্দ্রীয় শহর কোম থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এটি ভূগর্ভের প্রায় গভীরে ১০০ মিটার অবস্থিত। এর আগে এলাকাটিতে বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এক বিবৃতিতে বলেন, আমরা পূর্ণ শক্তি এবং সর্বোচ্চ গতিতে অভিযান চালিয়ে যাচ্ছি যাতে আমাদের নির্ধারিত লক্ষ্য পূরণ করা সম্ভব হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের পশ্চিমাঞ্চল সহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আজ শুক্রবার দ্বিতীয়বারের মতো তেহরানে হামলা হয়েছে। এর আগে শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের আবাসস্থলও হামলায় নিশানা করা হয়েছিল। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি, আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে সহ অন্তত ২০ জন কমান্ডার নিহত হয়েছেন। এই হামলায় সব মিলিয়ে অন্তত ৭৮ জনের প্রাণহানি এবং ৩ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ইসরায়েল জানায় অন্তত ২০০ যুদ্ধ বিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরের শতাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে প্রায় সব ড্রোনই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহত প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন, প্রতিটি রক্তের বিনিময়ে প্রতিশোধ নেওয়া হবে। বিশ্ব এখন শঙ্কায়, এই উত্তেজনা কি মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি লাইক ও শেয়ার করে সতর্ক থাকুন বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে। আমাদের আপডেট সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।